পুকুর থেকে জাল দিয়ে বড় ওজনের পাঙাশ মাছ ধরে কিন্তু রান্না করলাম। তো সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ইরার বাবা যেহেতু আজ ঘেরে যায়নি, তো ভাবছি ওনার দিয়ে পুকুর থেকে একটা জাল দিয়ে মাছ ধরে নেব, কিন্তু এত বড় পাঙাশ মাছ পড়বে সেটা কিন্তু আসলে বুঝতে পারিনি। আর মাছগুলোর কিন্তু ডিমও হয়েছে, দেখতে পাচ্ছেন। ইরার বাবার ঘেরের মাছ খেতে খেতে কিন্তু বোরই হয়ে গেছিলাম। তো ওনাকে বললাম যে আজকে গিয়ে পুকুর থেকে মেরে দেওয়া, আজকে তোমার ঘেরের মাছ আর খাবো না। তো যে কথা সেই কাজ, ইরার বাবাও কিন্তু মাছটা ধরে দিল। আর মাছগুলো যেহেতু বড় হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ইরার বাবা জাল ধরছে, আর আমি কিন্তু এই পাশ থেকে ক্যামেরা করছিলাম, মানে ভিডিও। আসলে আমি বুঝতে পারিনি এত বড় মাছ পড়বে, তা না হলে কিন্তু ওনার পাশে গিয়েই আমি ভিডিওটা করতাম। যেহেতু পুকুরে পানি নেই, পানি কিন্তু অনেক নিচে নেমে গেছে, দেখতে পাচ্ছেন। সেই জন্য কিন্তু আমি পুকুরের ভিতর দিয়েই হেঁটে ইরার বাবার ওখানে চলে গেলাম। তো মাছটা দেখেন যে কত বড়, মাছটা কিন্তু 3 কেজি হয়েছে। আর পুকুরের মাছ কিন্তু সচরাচর এরকম হয় না। তো মাছগুলো অনেক দিন ধরে পুষতেছি, তো সেই কারণেই কিন্তু বড় হয়েছে। আর এইগুলো পুকুরের মাছ, তো পুকুরের মাছের কিন্তু স্বাদই আলাদা। কারণ কারণ এই মাছগুলো যেহেতু ফিট খায় না, মানে পুকুরের যে প্রাকৃতিক যে খাদ্য, তো সেগুলো খায়, সেজন্য কিন্তু পুকুরের মাছগুলোর স্বাদ বেশি হয়। তো মাছগুলো কিন্তু আমি বাড়ি নিয়ে এসে একটু কাটাকাটি করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এত বড় মাছ, আসলে তাও আবার জ্যান্ত, এই জন্য কাটতে গিয়ে কিন্তু আমার একটু ভয় ভয় করছিল। তার মানে আমি ভাবছিলাম যে আমার হাতে কাটা না মেরে দেয়। এই মাছটা ধরতে গিয়ে কিন্তু ইরার বাবারও এক জায়গায় কেটে গেছে, মানে এত জোরে বাড়ি দিচ্ছিল, তো সে কথা আর কি বলবো। আর উনি ছাড়াতে গিয়েই কিন্তু ওনার হাতটাই লেগে গেছিলো। তো সেই কারণেই কিন্তু আমার আরও ভয় করছে কাটতে গিয়ে, না জানি কোথায় লেগে যাবে আমার। আর হাত কেটে গেলে কিন্তু কাজ করতে অনেকটাই কষ্ট হয়। আর আমাদের গ্রামে তো বেশি হয়, কারণ আমাদের সব কিছুই সামলাতে হয় এই কারণে। আর এই যে দেখতে পারেন যে আমার দাদি শাশুড়ি কিন্তু ডুমুরের পাতা নিয়ে আসছে। আসলে আপনাদের দিকে এটা কি বলে আমি জানি না, আমি কিন্তু ডুমুর নামেই চিনি। তো সেইটাই আপনাদের বললাম যে এই ডুমুরের পাতা দিয়ে ডললে মাছটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায়। সবাই তো কম বেশি জানি এটা। তো আমি কিন্তু সেই কাজটাই করছি, যে ভালোভাবে ডলে নিচ্ছি। তো ডলে নিয়ে কিন্তু আমি মাছটা কেটে নেব। আমি আসলে মাছটা কাটার পুরো ভিডিওটা কিন্তু দেখাতে পারলাম না, যেহেতু মাছের ভিতর দিয়ে কিন্তু অনেক রক্ত বের হচ্ছিল। কিন্তু আমি জানি না যে মানে এই রক্তটা দেখা দিলে নাকি ভায়োলেশন দেখা দেয়, ইরার বাবা বলে। তো সেই জন্যই কিন্তু আমি পুরো মাছ কাটার ভিডিওটা দিতে পারলাম না। আমি বুঝতে পারছি না যে আবার কিছু হয় কি না, সেই কারণে। তো যাই হোক, মাছগুলো কাটাকাটির পরে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখেন যে ডিমগুলো কত বড় হয়েছে। এগুলো পুকুরে পাঙাশ মাছের বাচ্চা ছাড়ে কিনা আমার কিন্তু আসলে জানা নেই। তো সেই জন্য কিন্তু আমরা মাছগুলো ধরেছি। যদি জানতাম যে বাচ্চা দেবে মাছটা, তাহলে কিন্তু ধরা হতো না। কিন্তু আসলে এটা আমার জানা নেই। যদি কেউ জেনে থাকেন এটা কমেন্টে জানাবেন। তো কাটাকাটি ধোয়া ধোয়ার পরে কিন্তু এখন রান্না বাড়ার পালা। তো চলে আসলাম রান্না করতে। তো রেগুলার রান্নার যে মশলাগুলো দেই, সেই মশলাগুলো দিয়েই কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু যত ভালো কষানো যায়, রান্নার স্বাদ কিন্তু ততটাই বেশি হয়। তো সেই জন্য কিন্তু আমি বেশি করে কষিয়ে নিলাম। তো এখন কিন্তু মাছগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি। মাথাটা যেহেতু অনেক বড়, তো সেই কারণেই কিন্তু আমি মাঝখানে দিয়েছি মাথাটা, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর যে মাছগুলো ছোট, সেইগুলো পাশ দিয়ে দিয়েছি, যাতে এই মাছগুলো একটু কম পানি পেলেও কিন্তু সমস্যা হবে না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু মাথাটা একটু দেরি হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে মাথা আমার অর্ধেকটা, মাছ তো মারলাম একটা, তাহলে অর্ধেকটা মাথা আসলো কেন, আর অর্ধেকটা কোথায় গেল, তো সেটাও কিন্তু ক্লিয়ার করছি। আমরা বাড়িতে 2 যা, ওরা যেহেতু 2 ভাই, তো সেজন্য কিন্তু আমাদের পুকুরও সাজায় মানে 2 জনেরই ভাগ আছে পুকুরে। তো যখনই পুকুর থেকে আমরা মাছ ধরি, তখন কিন্তু 2 ঘরে ভাগ করে নেই, অর্ধেক অর্ধেক করে। তো আজও কিন্তু সেইটা আমি করেছি। তো সেজন্য ওদের অর্ধেকটা দিয়েছি, সেজন্য মাথাও কিন্তু অর্ধেক গেছে। আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু দিয়েছি। আর ডিম কিন্তু 2টা হয়েছিল, তো 2টা, একটা ওদের দিয়েছি আর একটা কিন্তু আমি নিয়েছি। তো সেই একটা কিন্তু মাছ ঝোলের সাথে দিয়ে দিচ্ছি। আর ঝোলের সাথে ডিমটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আর ইরার বাবার কিন্তু মানে মাছ ঝোলের সাথে ডিমটা খেতে খুবই ভালো লাগে, মানে ভালোবাসে উনি আর কি। তো সেজন্যই কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম। আমি চাইলে হয়তো অন্য কিছু দিয়ে রান্না করতে পারতাম আর এক ভাগের, কিন্তু সেটা করিনি, ওনার যেহেতু পছন্দ, তো সেই কারণে দিলাম।
কারণ আপনার প্রিয় মানুষের যে পছন্দগুলো থাকবে আপনি চেষ্টা করবেন দেওয়ার জন্য। একটা সময় কিন্তু পার হয়ে গেলে সেইটা আর হবে না, আফসোস হবে যদি তাকে কিছু না দিতে পারেন, খাওয়াইতে পারেন। তো সেই কারণে আর কি। তো এই যে রান্নাও হয়ে গেছে, দেখেন মাছগুলো কি সুন্দর দেখাচ্ছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।